অয়ে অজগল আসতে দিলে আয়ে আম খাবো চুরি করলে হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মলে দীর্ঘ হইতে দীর্ঘ হইতে দীর্ঘ হইতে ঈগল পাখি পেছন ধরে। একটু মিস্টেক হয়ে গেছিল দাদু, ভুলে গেছিলাম। এত ভুলে গেলে হবে না দাদু ভাই, একটু ভালো করে পড়ো। হ্যাঁ হ্যাঁ পড়ছি তো। আরে কি হলোটা কি, এক বলে চা দিতে কতক্ষণ লাগে? বারা সেই কখন একটা চা চাইছি, এখনো দেওয়ার নামই নেই। আমার বারা বোঝা সারা, বালের ঘরের চা খাওয়াচ্ছে, কাল থেকে বাইরে থেকে খেয়ে আসবো। এই দেখ মারা, এটা হচ্ছে আমার বাড়ি, বুঝলি তো? এখানেই আমি থাকি। আয় ভিতরে আয়। আমার বাড়ি মানে লেওড়া তোর বাড়ি, এই লজ্জাটাতে পাবি না কিন্তু। হ্যাঁ আরে সে তো ঠিক আছে, কিন্তু কথাটা হলো বৌদি কোথায়, একটু দেখা টাকা করাবি না? আরে ভুদা, হ্যাঁ হ্যাঁ এই সবার সাথে দেখা করে দেবো, একটু দাঁড়া। আয় আয় আগে ভিতরে তো আয়, তারপর দেখাচ্ছি। কেউ কি আসলো নাকি? এই দেখ বাড়া, এটা হচ্ছে আমার বউ, বুঝলি? হ্যাঁ আরে সাবাস ফুটো, তুই তো দেখছিস সেটা ভাঙা মাল বিয়ে করেছিস রে। সত্যি বৌদি, ফুটোর বউ যে তোমার মতন একটা কচি মাল হবে, এটা তো আমি আশাই করিনি। লেওড়া দেখলে হবে, খরচা আছে রে। হ্যাঁ এই কি হয়েছে রে ফুটো? এই বৌমা, তুমি এখানে কি করছো? ঘরে যাও। এই এটা কেড়ে বাড়ির ভিতর ঢুকেছিস কেন? বাবা, এই হচ্ছে কালু, আমাদের ক্লাবের নতুন সদস্য। কাকু যে সব ভালো তো? এই তোকে আমি কতবার বলেছি না বাড়ির ভিতরে এইসব আলবাল একদম ঢুকাবি না। তুই জানিস তোর ঘরে একটা বউ আছে, আর তা সত্ত্বেও তুই বাইরের কোন একটা বাল ছেলেকে ঘরে নিয়ে এসেছিস। এই দেখো বাবা, কালুকে কিন্তু উল্টো পাল্টা বলে দিচ্ছি। ও আমাদের বাচ্চা ক্লাবের সদস্য বলেই তো বাড়িতে নিয়ে এসেছি, না হলে কি আনতাম নাকি? এই সেগুমানির ছেলে আবার মুখে মুখে কথা বলছিস। কি হয়েছে গো দাদু, অত চিল্লাচ্ছ কেন? ওই যে ওইদিকে দেখ, তোর বাবা কোথা থেকে একটা বাল ছেলে নিয়ে ঘরে ঢুকেছে। ফুটো, এই বুকাচোদাটা আমার কে? এই তুই না, তুই আমাকে বোকাচোদা বললি, মেলে কিন্তু সেটা ভেঙে দেবো। কি বাঞ্চা ছেলে রে? এই তুই বাঞ্চত বলি কাকে রে? বাড়া, তোমরা কি একটু থামবা নাকি? এই কেন বলা, থামবে কেন? ভুদা, তুই আমাকে বাঞ্চত বলতেছিস, চিনিস আমাকে? তুই না দাঁড়ান না, একবার তোকে আমি রাস্তায় পাই, এই ছুঁড়ে মেরে তো কপা চুদে দেবেন। ফুটো, আমি এখন যাই, বুঝলি? আরে হ্যাঁ বাড়া, তুই একা কেন যাবি? আমিও যাবো। ভুদা, এই বালের বাড়িতে তোকে আমার নিয়ে আসাই ভুল হয়েছে। একটি ব্যাপার বলতো কালু, সেই থেকে মুখটা অমন করে আছিস কেন? আমার বাপের কথা তোর খারাপ লেগেছে তাই না? না রে ফুটো, তোর বাবার কথা আমি কিছু মনে করিনি। তোর বাড়িতে গেলাম, তোর বাড়ির সবাইকে আমার খুব ভালো লেগেছে রে। তোর বউটা কত সুন্দর, কিন্তু বাড়া তোর ছেলেটা না একটা পাকা খানকি ছেলে, তুই জানিস? তুই তো দেখলি কিভাবে তোর বাবার সামনে আমাকে উল্টো পাল্টা বললো। ওই সরে বাচ্চাটা ওই রকমই, লেওড়াটাকে আমি এক চোখে দেখতে পাই না, জানিস? বোকা চুদাটা জন্মের পর থেকে আমার জীবনটা পুরো খালখাল করে দিয়েছে। তা এত বারো চোদা ছেলে যখন, ধরে সেটা ভাঙতে পারিস না? ভূতা, সেই সুযোগটাই তো খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ওরা আমার বাপটাই যত নষ্ট গুড়া। লেওড়া ঠাকুর ঠাকুর করে যদি আমি একবার একটা সুযোগ পাই না, ও সেটা ভেঙে আমি খালখাল করে দেবো। এই ছেলে, তোরা কি এখানেই থাকিস? দেখে তো মনে হচ্ছে তোরা এখানেই থাকিস, তাই এখানে ছোট্ট গুদগুদের বাড়ি কোথায় জানিস? আরে ওই তো সামনেই। বাড়া, যখন আমি এখানে দাঁড়িয়ে আছি তখন তুই কথা বলছিস কেন? আপনারা কি এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা শহর থেকে এখানে নতুন থাকতে এসেছি। আসলে আমরা তো এখানে কিছু চিনি না, তাই খুঁজে পাচ্ছি না। এই মেরেছে, তাই নাকি মারা? এই চলো, ঝন্টুর বাড়ি আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। এই আমি কি তোকে বাড়ি দেখাতে বলেছি? যেটুকু জানতে চাইছি ওইটুকু বললেই হবে, অত গায়ে পড়তে হবে না। এই নেট ঠেলা বাড়া, আমি তো সাহায্যই করতে চাইলাম। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, অত সাহায্য করতে হবে না। যত সব ছ্যাঁচড়া ছেলেগুলো, আমি বাড়ির ঠিকানা খুঁজছি আর ওরা বাড়ি যাও ঠান্ডা করছে। এই চল, আমরা ঠিক খুঁজে নেব। বাড়া, আমি কি খারাপ কিছু বললাম নাকি? এই হ্যাঁ রে ফুটো, পাশের কচি মালটা কিন্তু সেটা ভাঙা দেখতেছিল, কি বলিস? হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস। উফ রে ফুটো, এই মালটাকে আমার হেব্বি লেগেছে, এই মালটাকেই আমার চাই। চোদনা চাই মানে? লেওরা, ওইদিকে যদি কোনো সময় নজর দিতে দেখি না, কপাল ঠাপাবো। যা বাড়া, তুই এখন ক্লাবের দিকে যা, আমি একটু পরে আসছি। শালা চোদনা, যা দেখবে না তাই চাই। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন নাকি বাড়িতে? এ কি তুমি? এই মানে
দেখতে আসলাম তোমরা বাড়িতে ঠিকঠাক পৌঁছালে কিনা। তোমরা এই গ্রামে নতুন থাকতে এসেছো, তাই গ্রামের ছেলে হিসেবে আমার তো একটু দায়িত্ব আছে নাকি? হ্যাঁ এই তো আমরা কেবলই আসলাম, তখন আমার মায়ের কথায় তুমি কিছু মনে করো না বুঝলা। আসলে আমার মা একটু ওইরকমই। এ মা না না, আমি কিছু মনে করিনি। মনে করলে কি আমি আর খোঁজ নিতে আসতাম? হ্যাঁ তাও ঠিক। দেখেছো বাড়া সেই থেকে বাইরে দাঁড়িয়ে কথা বলছি, একবারে ভিতরেও ডাকলে না। হ্যাঁ এ মা ছি, আমি একদম ভুলে গেছি। আসো আসো ভিতরে আসো। একি তুই তুই বাড়িতেও চলে এসেছিস? তোর এত বড় সাহস, তোকে আমি শুধু রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করেছি আর তুই পেছন পেছন এখনো এসে গেছিস? এই নানা কাকিমা, আমি তো শুধুমাত্র এখানে একটু খোঁজ খবর নিতে এসেছিলাম। মানে বুঝতেই তো পারছেন, একই পাড়ায় যখন থাকি তখন একটু খোঁজ খবর না নিলে হয়? হ্যাঁ খোঁজ খবর নিতে এসেছিস? আমি তোদের মতন ছেলের ধান্দা বুঝি না তাই না? যেই দেখেছিস বাইরে থেকে দুটো মেয়ে একটা বাড়িতে থাকতে এসেছে আর অমনি ধান্দা মারছিস। এই নানা কাকিমা, আপনি ভুল বুঝছেন, আমি এখানে কোনো ধান্দায় আসিনি। আবার মুখে মুখে কথা বলছিস। এই তোর বাবার নাম কি রে? তুই কি এখনই এখান থেকে বেরোবি নাকি আমি পাড়ার লোক ডেকে মার খাবো? এই গান মেরেছে রে, এই তো দেখতে চোদন খাওয়া কল করছে। মা তুমি কি বলছো? ও কিন্তু ওইরকম না। এই তুই চুপ কর, খুব সাহস হয়ে গেছে তোর তাই না? এই কাকিমা থাক থাক, ঝামেলা করে লাভ নেই, আমি ভূতের বাড়ি চলে যাচ্ছি। আবার মুখে মুখে কথা বলছিস। এই তোর বাবার নাম কি রে? তুই কি এখনই এখান থেকে বেরোবি নাকি আমি পাড়ার লোক ডেকে মার খাবো? বাড়া এত বড় সাহস, দূর থেকে আমাকে তাড়িয়ে দিল, ঘরে ঢুকতে দিল না। চোদ না, আমাকে তো চেনে না। একবার যখন পিছনে পড়েছি মাল তো আমি পটিয়ে ছাড়বো। এই বাড়া যত নষ্টের গোড়া হলো ওর মাটা, লেওরা আমার রাস্তার কাটা হয়ে দাঁড়িয়ে আছে। এই কিছুতে একটা করতে হবে রে ফুটো, এইভাবে তার মাল পড়বে না। আরে কি রে ফুটো, তুই যে কাজের জন্য গেছিলিস ওই কাজটা মিটেছে? আরে না রে মারা, যার জন্য গেলাম ভূতের বাল সেটাই হলো না। ও ওইসব বাদ দে, আগে বলে মেয়েটার কি কোনো খোঁজ খবর পেলি? মেয়েটা মানে কোন মেয়েটা বলতো? আরে ওই মেয়েটা রে, যে রাস্তায় ঠিকানা জিজ্ঞাসা করছিল। ইস মালটার যা কচি ফিগার ছিল না, আমি তো ঠিক করে নিয়েছি ওই মালটাকে আমি পটাবই। এই দেখালো, আমি কিন্তু তোকে শেষবার বলছি ওর উপরে কিন্তু তুই নজর দিবি না। লেওরা ভালো করে কান খুলে শুনে রাখ, ও আমার আর আমি ওর, বুঝলি? এইসব তুই কি বলছিস বলতো? পাগল টাগল হলি নাকি? তোর বাড়া বিয়ে হয়ে গেছে, একটা কচি বউ আছে, ছেলে আছে, তারপরও তুই ওর পিছনে কেন পড়েছিস বলতো? তুই বরং অন্য একটা মাল খুঁজে নিস, এটাকে কিন্তু আমি নেবো। তুই ভাই এক কথা থেকে বারবার বলতে তো কানে যাচ্ছে না। বোকা চোদা 2 দিন ধরে ক্লাবে ঢুকে এখন বাপেটাকে বাল ফেলতে যাচ্ছিস? হ্যাঁ উড়িয়া বাবা রে, উড়িয়া উড়িয়া বাবা রে। চুদির ভাই, আর কোন সময় যদি ওর কথা তোর মুখে শুনি না, মেরে মুখ ভেঙে দেবো। এই কি হয়েছে রে ফুটা, তুই কালুকে ধরে মারতিস কেন? ক্লাবের ভিতরে এইসব কি হচ্ছে নাকি? বাড়া মারবো না থেকে পুজো দেবো নাকি? এই বোকা চোদাকে আমি সেই থেকে বলছি ওটা আমার মাল, ওর দিকে তুই নজর দিবি না। আরে চোদ না, তা না শুনে আমার উপরে চোটপাট করছে। চালাক, কোন সময় যদি দেখি তুই আমার আর ওর মাঝখানে ঢুকেছিস, তারপরে দেখ আমি তোর কি হাল করি। আরে তুই কার কথা বলছিস আর কিসের কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না। তোদের মধ্যে কি না কি হয়েছে, তার জন্য তুই ক্লাবের নতুন সদস্য গায়ে এইভাবে হাত তুললি? লেওরা ঠিকই আছে, যেমন কর্ম তেমন ফল। এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করলি না ফুটো। বাড়া আমার গায়ে তুই হাত তুললি তো, এর ফল তুই পাবি দেখ। লেওরা 2 দিনের মধ্যে যদি আমি মালটাকে পটাতে না পারি, তাহলে আমার নামও কালু না, তুই মিলিনি। বালছি না বাল, হরিদাস পাল, তুই বালছি না যা। কি গো শুনছো? হ্যাঁ গো। হ্যাঁ আর তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? ঘুমাবো না তো কি মাঝরাতে বসে হ্যান্ডেল মারবো? এত রাতে গান পিয়াজি না করে তুমি ঘুমাও। বলছি শোনো না, তোমার কি এখন আর আগের মতন ইচ্ছে করে না নাকি? কয়েকটা দিন ধরে দেখছি তুমি আমার দিকে একদম তাকাচ্ছ না, আমার দিকে ঘুরেও দেখছো না। আমাকে তোমার আর ভালো লাগে না বলো? মাগিতে মাঝরাতে কি শুরু করলি বাতা? ভূতা সেই থেকে গুদর 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 করে যাচ্ছে। হ্যাঁ এখন আমার কথা তো তোমার কাছে গুদর গুদরি মনে হবে। সব রস মিটে গেছে না, এখন কি আর আমাকে ভালো লাগে? ভূতা তুই কি থামবি নাকি আমি উঠোনে কি সব? আমার আর ভালো লাগে না এই সংসার। আর একটু শান্তিতে রাতে বেলা ঘুমাবো তার উপায় নেই, সেটাই ওনার রস উঠেই থাকে। বাবা আমি বাবা ফাটা। এই বাড়াগুলো মনে হচ্ছে আজকে ঘুমাতে দেবে না রে। কি হয়েছে রে? এত রাতে
রাত্রেবেলা না ঘুমিয়ে এখানে কি করছিস? আমি এখানে শুবো? এখানে শুবি মানে? বাড়া এখানে এখানে শোয়ার জায়গা নেই, যা দাদুর কাছে গিয়ে শুবি। দাদু তো বাড়িতে নেই, একা একা আমরা ঘুমাচ্ছি না। এত রাত্রেবেলা দাদু বাড়িতে নেই? কি হলো? বাবা আবার কোথায় গেল? দাদু বাড়িতে নেই তো কি আছে? যা ঠাকুমার কাছে গিয়ে শুয়ে যা, এখান থেকে যা, শান্তিতে একটু ঘুমাতে দে। লেওরা সারাদিন পর একটু শুয়েছি তাও শান্তি নেই। চুদ না বড় মাল, সারা ধ্যান না বাপ, আমাকে কেন নেবেন না ভেবেছে আমি কিছু বুঝি না। বাড়া যেভাবেই হোক ফুটোর আগে আমাকে মালটাকে হাত করতেই হবে। শালা ফুটো যা চুদির ভাই, ও বাড়া আমার থেকে এক কাঠি ওপরে। সকালের অপেক্ষা করা যাবে না। শান্তির ছেলে আমার গায়ে হাত দেওয়া, এবার আমিও দেখাবো ওই কালুর চোদন। শোনো, ও মেয়েকে নিয়ে চুপচাপ এই ঘরেই থাকবা, আশেপাশে লোকদের সাথে খুব একটা মেলামেশা করবে না, বুঝলা? এই গ্রামের বেশিরভাগ লোকই আমাকে চেনে, তাই ওদের সাথে বেশি কথাবার্তা বলার দরকার নেই। হ্যাঁ ওইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আচ্ছা, তোমরা যে গ্রামে নতুন এসেছো, তা গ্রামের লোকজন তোমাদের কিছু বলেনি তো? না না, গ্রামের কেউই সেরকম কিছু জিজ্ঞাসা করেনি। তবে একটা ছেঁচড়া ছেলে সেই রাস্তা থেকে আমাদের পেছন করেছিল জানো, শেষমেশ তো আমাদের বাড়িতেও চলে এসেছিল। তারপরে আমি সেই উল্টো পাল্টা বলে তারপরে ঘর থেকে বের করেছি। হ্যাঁ, এই গ্রামে কিছু বারোচোদা ছেলে পেলে আছে, সবসময় গেটে তালা তোলা মেরে রাখবা। চাল ডাল যা যা লাগে আমি সবই কিনে দিয়েছি, এইসব নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। আমি প্রতিদিন একবার করে এসে তোমাদের দেখে যাবো। বাপি তুমি আমাদের সাথে থাকবে না? না রে মা, তোদের সাথে থাকতে পারলে তো থেকেই যেতাম, কিন্তু উপায় নেই। এতদিন দূরে দূরে ছিলিস, তোদের সামনাসামনি দেখতে না পেয়ে আমার এক ফোঁটাও ভালো লাগতো না। ওই জন্যই তো তোদেরকে শহর থেকে এনে এই গ্রামে আমার চোখের সামনে রাখছি। তবে হ্যাঁ, তুই চিন্তা করিস না রে মা, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি এখন যাই, বুঝলা গিন্নি? তোমরা কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ গো, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ দেখো, তোমরা আমার কে হও এটা যেন গ্রামের কেউ জানতে না পারে। এই গার মেরেছে, এটা তো লেটেস্ট নিউজ। সব মিলিয়ে আমি যা বুঝলাম, এই মহিলাটার ভাতার হচ্ছে ফুটোর বাবা। এই মাঝরাতে মাল পটাতে এসে আমি কি খবর পেয়ে গেলাম। এই ব্যাপারটা তো ফুটোকে জানাতে হচ্ছে। শান্তির ছেলে, তোর এত বড় সাহস, তো সেটা আমি ভাঙবই। আমার বাবার নামে উল্টো পাল্টা বলা, গুড মর্নিং বেটা। ফুটো ফুটো, আমি মিথ্যা বলছি না রে, আমি নিজের চোখে দেখেছি ওই গ্রামে নতুন আসা বউটাই তোর বাবার নাম। শান্তির ছেলে আমার কথা বলছিস? ফুটো ধরেছিস যখন গার একেবারে থেতো করে দে। চোদনার এত বড় সাহস, শেষমেশ তার বাপকে বাজারি মাল প্রমাণ করছে। মার মার, মেরে মাটার ফুটো জাম করে দে। এই নানা ফুটো, ওকে এভাবে মারিস না, ছেড়ে দে ছেড়ে দে। এবার পরে কিছু হয়ে গেলে কিন্তু বিপদে পড়ে যাবো। ছাড় ওকে ছাড়। এই দেখ পল্টু, তুই কিন্তু মাঝখানে ঢুকবি না বলে দিচ্ছি। ভোটার মাল, এটা যদি তোর বাপকে বলতো তাহলে তুই কি করতিস? আরে তুই তো ওর কোনো কথা না শুনে ওকে কেলাতে শুরু করলি। ও তো সত্যিও বলতে পারে নাকি? পল্টু চুদির ভাই, তুই ওর হয়ে কথা বলছিস? গুরু আমি মা কালী বলছি, আমি এক ফোঁটা মিথ্যা বলছি না। আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তাহলে আজ রাতে একবার তুই ওই বাড়িতে গিয়ে দেখ না। তোর বাবা কালকে এটাও বলেছে রোজ রাতে গিয়ে একবার করে দেখা করে আসবে। দেখ কালু, তোর কথা যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে তোকে যেমন আমি ক্লাবে নিয়েছিলাম তেমন কিন্তু সেটা লাথি মেরে বেরো করে দেবো। আরে হ্যাঁ গুরু, তাই হবে। এই কথা যদি মিথ্যা প্রমাণিত হয়, দরকার পড়লে তুমি আমার লেওড়াটাও কেটে দিও। ওকে ছেড়ে দে ফুটো, আর রাত্রিবেলায় আমরা সবাই মিলে গিয়ে দেখবো মিথ্যা বলছে না সত্যি বলছে। আর যদি এটা মিথ্যা প্রমাণিত হয় তাহলে দেখ আমি ওর কি করি। কিরে চোদনা, গার মারি দাঁড়িয়ে আছিস কেন? কোথায় আমার বাবা, কোথায় দেখা? হ্যাঁ রে কালু, তুই যে বললি ফুটোর বাবা আজকে এখানে আসবে, তা কোথায় ওর বাবা কোথায়? হ্যাঁ গো গুরু, আসার তো কথা ছিল কিন্তু দেখতেই তো পারছি না। দেখতে পাচ্ছি না মানে? সেগো মারি ছিনালি করতিস তুই? আরে বাড়ার বাল দাঁড়া না, বাপের লটর পটর দেখার জন্য মনে হচ্ছে আর মন মানছে না। তোরা সবাই আমার পিছন আয়। কালকে যে জানলাটা দিয়ে আমি দেখেছিলাম, ওই জানলা গিয়ে একবার দেখি। হ্যাঁ চল না, তারপরে যদি ওই জানলা কাছে কিছু দেখতে না পাই না, তোর পুঙ্গা আমি জানলা কাছেই মারবো। আমার এইসব আর একদম ভাল লাগছে না জানো। রোজ রোজ তুমি এত কষ্ট করে রাত্রে বেলা আমাদের জন্য আসো, আর আমরা তোমাকে একটু থাকতেও বলতে পারি না। আরে গিন্নি, তুমি কি পাগল হলে নাকি? এতে আবার কষ্ট কিসের? আর তোমরাই তো আমার সব নাকি? তোমাদের জন্য এইটুকু কষ্ট করবো না তো কাদের জন্য করবো? জানি না। আরে ওইসব ছাড়ো তো, আগে বলো পুচকি কোথায়? ওকে দেখতে পাচ্ছি না তো।
সারাদিন তোমার অপেক্ষা করতে করতে একটু আগেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? তাহলে তো আজকে আর ওর সাথে আমার কথাই হবে না। আচ্ছা সমস্যা নেই, কালকের থেকে আমি আরেকটু আগে আগে আসবো, বুঝলা? আমরা আর এইভাবে কতদিন দূরে দূরে থাকবো নান্টু? তুমি কি তোমার ওই বউকে সবকিছু খুলে বলে দিতে পারছো না? আমি আমার দিক থেকে চেষ্টা করছি গগিন্নি, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না, বুঝলা? তুমি তো ওকে চেনো না, শালা একটা পাকা খানদানি মাগি, কিছু বললেই কাই কাই করে ওঠে। আর তুমি তো আমার শোনা বউ, তুমি তো একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো নাকি? ও বড়া, আমার মা খানদানি মাগি আর এটা শোনা বউ, হ্যাঁ? এই কি ফুটো তুই? এই ছেলে, তুই এত রাত্রে বেলায় আবার এসেছিস? এই দেখো, তোমাকে আমি বলেছিলাম না এই ছেলেটাই সেদিনকে পেছন করতে করতে আমাদের বাড়ি চলে এসেছিল। গিন্নি, তুমি কাকে কি বলছো? এটা হলো আমার ছেলে ফুটো। শালা সেগো মানি বাড়াছো না বাপ, তুমি ছেলে মানে তো ছেলে, হ্যাঁ? কিরে দেখেছিস আমি যা বললাম মিললো তো? যে কচি মাটার পিছনে তুই পড়েছিলিস ওটা তোর বোন হয় রে, বোন। কালকেই তো ভাই ফোটা, আর টুক করে একটা ভাই ফোটা নিয়ে নিস। পরশুদিন থেকে আমি লাইন মারবো। হ্যাঁ, ফোটা তো নেবই, আগেই ঢ্যামনা বাপের সাথে ফোটা দিনি। শালা আমার মাকে ঠকি লুকি লুকি বিয়ে করে আমার লটমটা করা। ওটা তো মা। ও মা, কি? কি hore